একদা এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বনি ইসরাইলদের এমন একজন ব্যক্তির কথা আলোচনা করলেন, যে ব্যক্তি 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 1000 মাস শুধুমাত্র আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেন। এমন একজন ব্যক্তির কথা নবীজি আলোচনা করলেন সাহাবীদের সামনে। রমজান মাসের শেষ দশক খুবই একটি গুরুত্বপূর্ণ দশক। এই দশকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রাত্রি রেখেছেন, যে রাত্রির ইবাদত হচ্ছে 1000 মাস ইবাদতের অপেক্ষা উত্তম। রমজান মাসের শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি যাকাত মানুষের ওপরে ফরজ করেছেন, যেটা প্রত্যেক মুসলমানদের আদায় করা অপরিহার্য। ফলে বলাই বাহুল্য, রমজান মাসের শেষ দশক খুবই গুরুত্বপূর্ণ। চলে আসে রমজান মাসের শেষ দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটা পরিশ্রম করতেন, তিনি অন্যান্য দিনগুলোতে, অন্যান্য রমজান মাসের আপনার শুরুর দিকে বা আপনার 16 রমজান বা 20 রমজান, এদিকে 1 থেকে 20 রমজান পর্যন্ত অতটা পরিশ্রম করতেন না, যতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ দশকে ইবাদত করতেন, ততটা ইবাদতের কম পরিমাণ করতেন আপনার 1 থেকে 20 রমজান পর্যন্ত। কিন্তু বর্তমান সময়ে মানুষেরা উল্টা চলছে। আমি যেটা লক্ষ্য করলাম, যেন যখনই রমজান মাস শুরু হলো একবারে চললো, একবারে খুব ভালো, মানে মসজিদে জায়গা দেওয়া যাবে না এরকম ব্যাপার। ঠিক রমজান মাসে যখন শেষ দশক চলে আসলো তখন ছেড়ে দিল, মানে উল্টোটা। আমাদের প্রত্যেকটা মানুষের উচিত ছিল বা উচিত হবে এইরকম, যে আমি রমজান মাসের শুরুর দিকে যা করলাম 1 থেকে 20 রমজান পর্যন্ত, শেষ দশকে প্রত্যেকটা মুসলমানদের উচিত হবে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি করে ইস্তিগফার করা, বেশি বেশি করে কিয়ামুল লাইল করা, বেশি বেশি করে দান করা, প্রত্যেকটা মুসলমানদের উচিত হবে। কিন্তু তার উল্টোটা আমরা চলি, উল্টোটা দেখলাম, লক্ষ্য করলাম 1 থেকে 20 রমজান পর্যন্ত যতটা মানুষের সমাগম ছিল মসজিদে, তার থেকে একবারে 100%-এর মধ্যে আপনার 99% নেই, শুধু 1% মসজিদে আমরা আসি। অথচ হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাদা আহলাহু। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন যে যখনই রমজান মাসের শেষ দশক আসতো, তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমরকে কষে নিতেন, কোমরকে কষে নিতেন। দেখবেন আমাদের মধ্যে যখন আমরা মাঠে ঘাটে যখন কাজ করতে যাই, যখন আমি দেখলাম যে কাজের চাপ খুব, তখন দেখতে পাওয়া যায় যে আমরা লুঙ্গিকে কষে নিই। কেন? যাতে করে কামটা আমার তাড়াতাড়ি হয়, যাতে করে ওই কাজটা আমি মনোযোগ সহকারে করতে পারি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই রমজান মাসের শেষ দশক হতেন, যখনই চলে আসতো, তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কোমরকে কষে নিতেন। মানে এরকম না যে লুঙ্গিটাকে কষে নিতেন, এর অর্থ এটা নয়, নিজেকে রমজান মাসের শেষ দশকে বেশি বেশি ইবাদত করার জন্য নিজেকে প্রস্তুতি নিতেন। শাদ্দা মিজারাহু এবং ওয়া আহইয়া লাইলাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ দশকে রাত্রি জাগরণ করতেন এবং ওয়া আইকাদা আহলাহু, শুধু তিনি একাই করতেন না, শুধু তিনি একাই রাত্রি জাগরণ করতেন না, বরং তিনি তিনার পরিবারদেরকে রাত্রি জাগরণ করাতেন।
তাহলে বুঝতে পারলাম স্পষ্ট হাদিস যে যখনই রমজান মাসের শেষ দশক আসতো তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে প্রস্তুতি নিতেন বেশি বেশি করে ইবাদত করার, বেশি বেশি করে কিয়ামুল লাইল করার, বেশি বেশি করে ইস্তিগফার করার, বেশি বেশি করে কোরআন পড়ার নবীজি প্রস্তুতি নিতেন। শুধু তিনি করতেন না, তিনি তিনার পরিবারদেরকেও, স্ত্রীদেরকেও রাত্রি জাগরণ করার আদেশ করতেন, রাত্রি জাগরণ করাতেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্য একটা হাদিস, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ দশকে যত পরিশ্রম করতেন, যত নেকির কাজ করতেন, সেই পরিমাণ অন্যান্য দিনগুলোতে, অন্যান্য মাসগুলোতে এতটা পরিশ্রম করতেন না। মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহা, অতটা পরিশ্রম করতেন না। কিন্তু আমরা উল্টো চলি, আমরা উল্টো। শুরুর দিকে এমন আমরা মসজিদে আসি, জায়গা দেওয়া যায় না, আর ঠিক রমজান মাসের শেষ দশক আসলেই আমরা ছেড়ে দিই। তারাবি পড়া ছেড়ে দিলাম, নামাজ পড়া ছেড়ে দিলাম, রোজা রাখছি কিনা আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। তার কারণ যে ব্যক্তি নামাজই পড়ে না তো তার রোজার সাথে মতলবই কি? নামাজ জানি। যে ব্যক্তি তারাবির নামাজ পড়ে না, আপনার এশারের নামাজ পড়ে না জামাতের সহিত, তো তিনার উদ্দেশ্য কি আল্লাহ ভালো হয় জানেন। 5 ওয়াক্ত নামাজই পড়তে আসে না, তাই রোজা করছেন কি করেন না আল্লাহ ভালো জানেন। কিন্তু আমাদের উচিত হবে কি, এখন বর্তমানে আমরা রমজান মাসের শেষ দশক পেয়েছি, বর্তমানে আমাদের এই যে আর কয়েকদিন টাইম রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে আপনাকে রমজানের পরে আর আপনাকে বেশি দিন হায়াত দেবে না, আপনাকে কবরে ঢুকে যেতে হতে পারে আল্লাহ ইচ্ছা করলে, আপনাকে আর বয়স দিতে পারে না আল্লাহ যদি ইচ্ছা করে, তো আপনাকে হতে পারে দেবে না। তবে নিজেকে ভাগ্যবান মনে করুন যে আমার ভাগ্য কতটা ভালো যে আমি রমজান মাস পেয়েছি। শুধু রমজান মাস পাই নাই, রমজান মাসের শেষ দশকে বর্তমানে রয়েছে, কাজে আমি আমার ভাগ্যটাকে চেঞ্জ করব। আমি আমার যেগুলো পাপ রয়েছে সে পাপগুলোকে মোচন করব। যদি না মোচন করেন তো ফাকাদ হারমা, আপনি হচ্ছেন আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত হয়ে আছেন। আল্লাহ আপনাকে অফার দিয়েছে, আপনি আল্লাহর অফারকে গ্রহণ করলেন না। চলে আসি রমজান মাসের শেষ দশকে যেগুলো কাজ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে রাত্রি জাগরণ করা, লাইলাতুল কদর রাত্রি। এ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর একটি সূরা অবতীর্ণ করেছেন। এই সূরার অবতীর্ণ হওয়ার একটি কারণ রয়েছে, একটি ঘটনা রয়েছে। ঘটনাটা কি? একদা এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বনি ইসরাইলদের এমন একজন ব্যক্তির কথা আলোচনা করলেন, যে ব্যক্তি 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 1000 মাস শুধুমাত্র আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেন। এমন একজন ব্যক্তির কথা নবীজি আলোচনা করলেন সাহাবীদের সামনে। সাহাবীরা এটা শুনে সবাই আশ্চর্য হয়ে গেলেন যে আমাদের বয়স আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন 60 বছর, 70 বছর, এবং তিনারা শুধুমাত্র 1000 মাস শুধুমাত্র আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন। তাহলে আমরা আমাদের জীবনে কি করলাম আর আমরা কি করতে পারবো? আমাদের তো বয়স 70 বছর, আমাদের তো আর সেরকম উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য কি দুনিয়াবি সম্পদ অর্জন করা। আপনাকে আমি নিষেধ করছি না, আপনাকে আমি মানা করছি না যে আপনি দুনিয়া ধন সম্পদ অর্জন করেন না, তবে উদ্দেশ্য থাকতে হবে আখিরাত, উদ্দেশ্য থাকতে হবে আখিরাত, নইলে আপনার পুরো ব্যর্থ যাবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন, আপনার বাড়ির প্রতিবেশী মারা গিয়েছে, আপনার বাবা মারা গিয়েছে, আপনার মা মারা গিয়েছে, আপনি সব কিছু দেখতে পাচ্ছেন। আপনার বাবা মারা গিয়েছে, 1 কাঠা সম্পদ কবরে নিয়ে যায়নি, সবই বুঝতে পারছেন। বোঝা সত্ত্বেও এতটা মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত রয়েছে যে মানুষ দুনিয়াতে চলাফেরা করছে এমনভাবে যে একজন যে স্রষ্টা রয়েছেন সে স্রষ্টাকে ভুলে যায়।
আমি আপনাকে বলছি আল্লাহকে মানতে হবে না, তবে আপনাকে যে সৃষ্টি করেছে তাকে তো আপনি মানুন, তাকে তো আপনি মানুন। আপনার বাড়িতে যদি একজন চাকর থাকে, আপনি চাকর রেখেছেন 10,000 টাকা মাসে, শুধু মান্থলি রেখেছেন, সেই চাকরটা যদি আপনার কথা না শুনে আপনার রাগ কতটা উঠবে। অথচ আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, অথচ আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, তবুও আপনার নেচার, তবুও আপনার ক্যারেক্টার, তবুও আপনার বিহেভিয়ার এত খারাপ যে সেই স্রষ্টাকে ভুলে গিয়ে আপনি শুধু দুনিয়ার ধন সম্পদ অর্জন করার জন্য আপনি প্রতিযোগিতা করছেন। এক ওয়াক্ত আপনি মসজিদে আসেন না। তারপরে যখন সাহাবীদের সামনে ওই ব্যক্তির কথা আলোচনা করা হলো, যে ব্যক্তি বনি ইসরায়েলদের মধ্যে থাকতেন এবং যিনি বনি ইসরায়েলদের মধ্যে একজন ব্যক্তির কথা আলোচনা করলেন যে উনি এমন একজন মানুষ ছিলেন যেই মানুষটা 1 মাস নয়, 2 মাস নয়, 1000 মাস শুধুমাত্র আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। আপনি যদি 1000 মাসকে যদি আপনি কনভার্ট করেন আপনি বছরে, তো কত দাঁড়াবে? 83 বছর 4 মাস। তো 83 বছর 4 মাস শুধুমাত্র আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা আমাদের জীবনে কি করলাম? আমাদের তো বয়স হয়েছে 70 বছর, 80 বছর, 60 বছর, তাহলে আমাদের তো আমরা 80 বছর পেলামই না, তাহলে কিভাবে আমরা সেই তাদের মতো নেকি অর্জন করতে পারবো? তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর অবতীর্ণ করলেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদর রাত্রিতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন লাইলাতুল কদর কাকে বলা হয়? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহরিন, লাইলাতুল কদর এমন একটি রাত্রি যে রাত্রির ইবাদত হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। শুনো, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, লাইলাতুল কদর এমন একটি রাত্রি যে রাত্রিতে ফেরেশতাগণ এবং জিবরিল আলাইহিস সালাম এই জমিনে অবতীর্ণ করেন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ সমূহকে নিয়ে, এবং শান্তি অবতীর্ণ হতেই থাকে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, শান্তি অবতীর্ণ হতে থাকে কতক্ষণ পর্যন্ত? সুবহ সাদেক হওয়া পর্যন্ত। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি অবতীর্ণ হতেই থাকে। ফেরেশতাগণ দোয়া করতেই থাকেন যে সমস্ত মানুষেরা রাত্রি জাগরণ করে। জি, তাহলে লাইলাতুল কদর রয়েছে আপনার রমজান মাসের শেষ দশকে। এই রমজান মাসের শেষ দশকে আমরা যে লাইলাতুল কদরকে অনুসন্ধান করব, রাত্রি হচ্ছে একটা, কিন্তু শেষ দশক হচ্ছে কয়টি? 10টি। তাহলে 10টি শেষ দশক এবং এক রাত্রি হবে আপনার লাইলাতুল কদর। কিভাবে আমরা অনুসন্ধান করব? নবীজি তাও বলে দিলেন, হে আমার উম্মতিরা শুনো, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজান মাসের শেষ দশকের বিজোর রাত্রিতে তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে রাত্রি জাগরণ করব লাইলাতুল কদর, কি দোয়া পাঠ করব? নবীজি তাও শিখিয়ে দিলেন, এই দোয়াটা পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করতে হবে। লাইলাতুল কদর রাত্রি জাগরণ করার পদ্ধতি কি? আপনি এশারের নামাজ পড়তে আসলেন, জামাতের সহিত নামাজটা আপনি আদায় করে নিলেন, বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে এবার আপনি হালকা খাবার খেলেন। এই হালকা খাবার খাওয়াই মানে হচ্ছে আপনি প্রস্তুতি নিলেন। এবার হালকা খাবার খেয়ে আপনি ঘুমিয়ে গেলেন। রাত মোটামুটি 10:30 11টা নাগাদ আপনি ঘুমিয়ে থাকলেন, তখন উঠলেন। উঠার পরে এবার মসজিদে হোক বা সবচেয়ে ভালো হবে আপনার বাড়ি, যেটা সবচেয়ে নির্জন জায়গা, সেই জায়গাতে আপনি জাগেন। কীভাবে জাগবেন? আপনি এবার
কিয়ামুল লাইল তারাবির নামাজ আপনি স্টার্ট করুন, 2 রাকাত পড়লেন, 2 রাকাত পড়ার পর আপনি ইস্তিগফার করুন, কান্না করুন, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে ইস্তিগফার করুন, ক্ষমা প্রার্থনা করুন, আল্লাহ আমি এই গুনাহ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমি এই গুনাহ করেছি, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ তুমি না ক্ষমা করলে কে ক্ষমা করবে? আল্লাহ পৃথিবীর কেউ নেই আল্লাহ ক্ষমা করার, কারো ক্ষমতা নেই, তুমি আল্লাহ আমাকে ক্ষমা করো। এভাবে করে করে অশ্রু আপনাকে প্রবাহিত হতে, সেটা আপনার চলবে কতক্ষণ পর্যন্ত? আপনার আজান দেওয়া পর্যন্ত। কিন্তু আমাদের মধ্যে রাত্রি জাগরণ করে কারা? যাদের বয়সই হয়নি, যাদের বয়স হয়নি, বয়স্ক মানুষ, যাদের পাপের পরিমাণটা বেশি, তিনারা আজকে আমরা ঘুমাই। যাদের বেশি পাপ রয়েছে, গুনাহ রয়েছে, সেই সমস্ত মানুষগুলোকে উচিত ছিল মসজিদে আসা। কিন্তু মসজিদে আমি আবার ওই গার্জেনটায় ঘুমিয়ে থাকি, আবার আমি আমার পোতাকে পাঠাই, লাতিকে পাঠাই যা মসজিদে জাগরণ করবি, আর পোতা আর আপনার লাতি এসে মসজিদে কুরকুরি খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, পুরো মসজিদকে একেবারে মনে হয় খেলা ঘর। এভাবে রাত্রি মানে আপনার পুরো রাত্রি জাগরণ করছে। যেটাতে সমস্যা কোথায়? দেখা গেল ওদের মধ্যে ওদের 3 জন মেয়ে ভালো এসেছিল, বা 3 জন ছেলে ভালো এসেছিল, ওই 3 জন ছেলেকে মেয়েকেও নষ্ট করে দেয়। তার পাশাপাশি যদি কোনো মৌলভী সাহেব থাকে, ওরও ঘুমকে হারাম করে দেয়। তাহলে আপনি ওই ছেলেটাকে, ওই মেয়েটাকে আপনি পাঠিয়েছেন মসজিদে, উচিত ছিল আপনাকে আসার। আপনি না এসে আপনার বাড়িতে যেটা মাসুম বাচ্চি ছিল, মাসুম ছেলে ছিল, তাকে আপনি পাঠিয়েছেন খেলা করার জন্য। অসম্ভব। রাত্রি জাগরণ করার পদ্ধতি শিখুন, নিজে রাত্রি জাগরণ করুন, আর পরিবারকে জাগান। আপনার মনে যে ছিল যে আপনার বেটাকে আপনি জাগাবেন, তা আপনার বেটাকে নিয়ে মসজিদে আসতেন, চলে বেটা রাত্রি জাগরণ করতে হবে, তা না করে উল্টোটা। আল্লাহ মাফ করুক। চলে আসি এবার রমজান মাসের শেষ